আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আমি আজ চলে এলাম গাজীপুর জেলা টঙ্গী বড়বাড়ি এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য রেসার এবং মেকপাই কবুতর রয়েছে। তো প্রথমে বলে নেই, এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ সবুজ ভাই। উনি ওনার খামারে বেশ ভালো মানের কিছু রেসার এবং মেকপাই কবুতর এবং বিভিন্ন জাতের কবুতর, তিনি মুক্ত জরানে কবুতর গুলো লালন পালন করে থাকেন। তো আজ কথা বলবো সবুজ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সবুজ ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশে কবুতর গুলো খুব ছুটাছুটি করতেছে। আচ্ছা ভাই, আপনি এখানে কবুতর গুলো যে পালেন, এগুলো তো আকাশে উড়ান, তাই না? জি, সব কবুতর ছাড়িয়ে পালেন। সব কবুতর আপনি ছাড়িয়ে পালেন। তো ভাই, আপনার কাছে কি কি প্রজাতির কবুতর আছে? এখানে রেসার জাতের সব কোয়ালিটির রেসার আছে। গিরিজেল, মাক্সি, সবজি, রেড চেকার, মিলি, সব কোয়ালিটির কবুতর আছে। আর ফেন্সির মধ্যে আছে ম্যাকপাই, ডেনিশ, বোম্বাই, এইগুলো সব সারা কবুতর আমার। এগুলো সব ছাড়িয়ে পালেন না ভাই? আমরা প্রথমে এক পিস কবুতরের কোয়ালিটি একটু দেখবো ভাই, একটু দেখান। হ্যাঁ ভাই, অনেক শক্তি কবুতরের, সারা কবুতর তো বেশি প্রয়োগ করে। আচ্ছা দেখি, এটা গ্রিজেল না? এটা কি কালার? বাগা কালার। এটা বাগা কালার। আচ্ছা বন্ধু, একটু দেখেন আপনারা। এটা কয় ফাদার গেছে? এটা 4টা বাকি আছে। 4টা বাকি আছে, মাশাআল্লাহ। তারপর অনেক বড় সাইজ। হ্যাঁ, অনেক বড় সাইজ। আচ্ছা ভাই, এটা কি নর হওয়া সম্ভাবনা না মাদি হওয়া সম্ভাবনা? এটা নর হবে। এটা নর হবে না? মাদি আছে। আচ্ছা আচ্ছা, চোখের গিয়ারটা একটু দেখি ভাই, একবারে ড্রাগনের মতো লাল। বন্ধুরা দেখেন আপনারা। তো ভাই, এই সবগুলো কবুতরই মানে মুক্তচরণ পদ্ধতিতে ছেড়ে পালে, উনি আকাশে কবুতর গুলো উড়ায়। তো ভাই, আপনার এই কবুতর গুলো কি সেল করার মতো? জি, সেল করার মতো কবুতর। আচ্ছা আচ্ছা, কোনো ভাই যদি নিতে চায়, হ্যাঁ, কোনো ভাই যদি এক্সট্রা নর কিংবা এক্সট্রা মাদি নিতে চায়, তাহলে কি নিতে পারবে? মাদি এক্সট্রা নর অনেক আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, পরিমাণ আছে, নিতে চাইলে নিতে পারবে। আপনাদের জন্য হিউজ পরিমাণ কবুতর রয়েছে এখানে, এক্সট্রা নর এবং এক্সট্রা মাদি। আপনাদের যদি কোনো মাদি কিংবা নর যদি ভালো লাগে, রেসারের সকল কালারের। এটা কি কালার ভাই? এটা সবজি একটা নর, মাশাআল্লাহ, বিগ সাইজ, 100% কোয়ালিটি। সবজি না? জি, সবজি। মাশাআল্লাহ, খুব সুন্দর, অনেক সুন্দর। জি, দর্শক জোরছে জোড়া দিন, এখন জোড়া দেওয়ার সময়। চোখের কালারটা দেখেন। চোখের গেটা খুব সুন্দর। ফেদাগুলো দেখেন, অনেক লম্বা ফেদা। এটা কি 10 পর কমপ্লিট হইছে না? আর কি নর কবুতর? জি, নর কবুতর। নর কবুতর, মাশাআল্লাহ। এখনো জোড়া দেন নাই? না, এখনো জোড়া দেই নাই। আচ্ছা আচ্ছা। সারা আছে। তো ভাই, এখান থেকে যদি কেউ এক্সট্রা নর নিতে চায় রেসারের মধ্যে, তাহলে কেমন দাম পড়বে? দাম ভাই, কালার দেখে কোয়ালিটি বুঝা দাম। মানে মাক্সি একরকম দাম, সবজি একরকম দাম, গ্রিজেল একরকম দাম, মিলি রেসারের একরকম দাম, তাই না? গাজীপুরের বাইরে থেকে যদি আপনার এখান থেকে যদি কবুতর কেউ নিতে চায় নর কিংবা মাদি, তবে আপনি কি ডেলিভারি দিতে পারবেন? ডেলিভারি দিতে পারবেন না? বন্ধুরা, বাইরের এখান থেকে যদি কোনো নর কিংবা মাদি আপনাদের ভালো লাগে, তবে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন। ভাইয়ের সাথে কথা বলবেন, ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। তবে গাজীপুরের বাইরে থেকে যদি কেউ নিতে চান, তারপরে নিতে পারবেন, ভাই হোম ডেলিভারি দিয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কবুতর। সবুজ ভাই উনি কবুতর গুলো মুক্ত ভাবে ছেড়ে পালে। তো এখানে রয়েছে বেশ ভালো মানের কিছু গ্রিজেল, রেসারের মাক্সি এবং সবজি রেসার কবুতর গুলো, আরো মেকপাই কবুতর গুলো রয়েছে। দামি কবুতর গুলো শখের বশত আকাশে উড়ে থাকেন, মুক্তচরণ পদ্ধতিতে এই কবুতর পালা পছন্দ করে থাকেন, খুব ভালো লাগে ওনার। তো আপনারা যদি সবুজ ভাইয়ের কাছ থেকে এক্সট্রা নর কিংবা এক্সট্রা মাদি নিতে চান, তাহলে নিতে পারবেন। ভাইয়ের নাম্বারটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। তো সবুজ ভাই, আপনার কাছে আমি জানতে চাই, এরকম মুক্তচরণ পদ্ধতিতে কবুতর কত বছর ধরে লালন পালন করে থাকেন? 4-5 বছর ধরে কবুতর পালি, শখের বিষয় উড়েই পালি কবুতর। আচ্ছা, 4-5 বছর ধরে আপনি কবুতর উড়িয়ে পালেন। আচ্ছা, উড়ান কেন ভাই? এটা আপনার কি কারণে? ভাই, বাচ্চা করায় না কবুতর, মনে করেন যে আটকে রাখা যায়। আচ্ছা আচ্ছা, যেগুলো বাচ্চা, এগুলো তো আটকে রাখলে আর ভালো লাগে না। ভালো লাগে না, মনের মধ্যে ছটফট করে। আচ্ছা, যার কারণে ওখান থেকে ভালো লাগা কবুতর উড়ানো। আচ্ছা ভাই, আপনি কি কবুতর রেস করান? না ভাই, আমি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন না? আচ্ছা আচ্ছা, মানে কবুতর উড়ানো ভালো লাগে, যার কারণে আমি উড়াই। উড়ান। তো ভাই, এগুলোর খাবার কয় বেলা দেন? সকালে আর বিকালে। সকালে আর বিকালে? বেশিরভাগ কি এগুলা মানে ওই যে ছাদেই থাকে না? উড়ে সারাদিন উড়ে আর উপরে থাকে। তো বন্ধুরা, এখানে ভাই মিনিমাম আপনার 150 থেকে 200 জোড়া কবুতর লালন পালন করে থাকে মুক্তচরণ পদ্ধতিতে। বেশিরভাগ কবুতর ছেড়ে দেওয়ার পরে নানান বিল্ডিং এ চলে গেছে, এগুলো উঠতেছে। কিছু কবুতর খাবার খাচ্ছে। ভাই দামি কবুতর গুলো ছেড়ে পালে। তবে এখান থেকে যদি কোনো এক্সট্রা নর কিংবা মাদি আপনাদের প্রয়োজন হয়, ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করে পেয়ার গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।